আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু মম ডটার কুকিং হাউজে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুদে ভাত অথবা বৌয়া ভাত, যেটা যেই বলেন না কেন। আসলে গ্রাম বাংলায় যখন চাল, নতুন ধানের চাল ওঠে, তখন যে চাল ভাঙানোর পরে যে গুঁড়ো গুঁড়ো যে চালগুলো হয়ে যায়, সেগুলা কি খুদের ভাত করে খাওয়া হয়। কোনো চালই আসলে ফেলা হয় না। তো সেটাই আজকে তৈরি করছি আপনাদের সাথে। আর এই চালটা আবার সুদূর আমার গ্রাম থেকে পাঠিয়েছে এবং সেটাই আজকে আপনাদের করে দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। দেখতে পাচ্ছেন এগুলো মলা মাছ। আজকে আমরা এই বৌয়া ভাতের সাথে বা খুদের ভাতের সাথে যে যেটা বলে, তো এই বৌয়া ভাতের সাথে আমি দু রকমের শুটকির ভর্তা বানিয়ে নিব। এটা হচ্ছে মাছটা দেখে আপনারা চিনতেই পারছেন, মলা শুটকি। বানাবো হচ্ছে এই যে বাঁশপাতা, যেটা ভেজা, যেটা আপনারা অথবা অনেকে শীতল বললেও চিনতে পারেন। এই শুটকিটা, এই জাস্ট এই দুটো শুটকি দিয়ে আমি এই বানিয়ে ফেলবো। এই শুটকিটা আমি খুব ভালো করে গরম পানি, কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। বাট এই শুটকি যেটা, সেটা আমি না ধুয়ে এটাকে টেলে নিতে হবে। টেলে তারপরে এটাকে আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব। এই শীতল শুটকিগুলো একটু নরম হয়, তাই আমি একটু পুঁইশাক পাতার মধ্যে এটাকে পেঁচিয়ে এটাকে একটু টেলে নিব। আমার টবের যে পুঁইশাক পাতা ছিল, সেখান থেকে জাস্ট ছোট ছোট পাতাগুলো এখনো বড় হয়নি, ওইটাকে জাস্ট এই শীতল শুটকিটা যেহেতু একটু নরম হয়, এটার সাথে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে এটাকে আমি টেলে নিব। চুলার আঁচটা খুব লো হিটে রেখে এটাকে আস্তে আস্তে এটাকে টেলে নিতে হবে। এই যে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা উল্টিয়ে দিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটাকে জাস্ট আমি টেলে নিয়েছি এবং ফিনিশিং এ এই অবস্থা হয়েছে। যদি পাতাটা না দিয়ে একদম আরো খুলে খুলে যায়। ভিউয়ার্স, আমি ভর্তা বানানোর জন্য সবগুলো মরিচ আর পেঁয়াজ একবার এই যে বেটে নিব। তারপরে এখান থেকে যে পেঁয়াজ আর মরিচ যেগুলো বেটে নেবে, তারপর আমি এখান থেকে অল্প অল্প নিয়ে শুটকি ভর্তাগুলো বানাবো। আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এই মরিচগুলো বেটে নিয়েছি। এখন এটার সাথে হচ্ছে আমি এই যে পেঁয়াজ, এখানে হচ্ছে প্রায় চারটা পাঁচটার মতো পেঁয়াজ আছে, আর এই যে লবণটা এটার সাথে দিয়ে দিই। জাস্ট এখন এটা আমি কি এটার সাথে বেটে নিচ্ছি। ভিউয়ার্স, পেঁয়াজ বাটাটা শেষ হয়ে গেছে। এখন এই যে মরিচটা বেটেছিলাম, এটার সাথে আমি পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি জাস্ট হচ্ছে পেঁয়াজ আর মরিচটা বেটে নিয়ে লবণ দিয়ে, এটা হচ্ছে যে শীতল শুটকি দেয় যেটা, সেটা দিয়ে দিলাম। আমি উপরে যে পুঁইশাক পাতাটা ওটা আমি ফেলে দিয়েছি, চাইলে আপনারা ওটা সহ বেটে নিতে পারেন। এখন এটাকে ফিনিশ করে এটাকে বেটে নিব। খুব ভালোভাবে এটাকে বেটে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে বাঁশপাতা বা শীতল শুটকির ভর্তা। ভিউয়ার্স, এই যে মরিচ আর পেঁয়াজটা ছিল, সেটার সাথে আপনারা দেখতে পেয়েছিলেন সেই মলা শুটকিটা খুব ভালোভাবে আগে টেলে নিয়ে পরে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এটা এখন আমি এটার সাথে বেটে নিব। এই শুটকিটা কিন্তু একটু আধ ভাঙা থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিউয়ার্স, এই যে এরকম শুটকিটা একটু আধ ভাঙা থাকবে, জাস্ট এটার সাথে এটাকে মিলিয়ে দিতে হবে। শুটকিটা বেটে নিয়েছি, এখন জাস্ট একটু ধনে পাতা এটার সাথে বেটে দিব। তো ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছেন বাটা শেষ হয়ে গেছে। এখন পুরো শুটকিটা তুলে ফেলবো। ভিউয়ার্স, কালিজিরা ভর্তা আজকে একটু অন্যরকম করে করে দেখাবো। এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ আর একটু রসুন, জাস্ট খোলা একদম হালকা যে তাওয়া থাকে সেটাতে আমি টেলে নিয়েছি। জাস্ট এটা এখন একটু বেটে নিব। আমি এই কালো জিরাগুলো জাস্ট হালকা তাওয়ার উপর টেলে ধুয়ে দিয়ে দিলাম। তালার সময় যখন দেখবেন একটু কালো জিরার ফ্লেভারটা বের হয়ে গেছে, তখন এটাকে উঠিয়ে নিতে হবে।
ফ্লেভার যতক্ষণ না বের হবে ততক্ষণ কিন্তু উঠানো যাবে না। তারপর জাস্ট ওই মরিচ পেঁয়াজের সঙ্গে এটাকে আমি খুব ইয়ে করে বেটে নিচ্ছি, খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এই কালো জিরাগুলো জাস্ট হালকা তাওয়ার উপর তেলে ধুয়ে দিয়ে দিলাম। তালার সময় যখন দেখবেন একটু কালো জিরার ফ্লেভারটা বের হয়ে গেছে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। ফ্লেভার যতক্ষণ না বের হবে ততক্ষণ কিন্তু উঠানো যাবে না। তারপর জাস্ট ওই মরিচ পেঁয়াজের সঙ্গে এটাকে আমি খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর এখানে আমি একদম গ্রাম থেকে আনা খুদের চাল যেটা, সেটাই রান্না করব। এখানে কিছু কিছু ইয়ে চাল থাকতে পারে, মরা চাল যেটা, এটা আমি বেছে নেইনি। এটা হচ্ছে 2 কাপ পরিমাণ আছে, তো এটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে নিচ্ছি, রান্নার সয়াবিন তেল যেটা নর্মাল, সেই তেল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে একটু বাদামি রং করে নিব, একদম বাদামি যেটা সেটা করে নিব। বেরেস্তা হয়ে গেল। এখন দিয়ে দিব আমি 1 চামচ রসুন বাটা। দিয়ে দিব হালকা সামান্য পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। ভিউয়ার্স, আর 3টা আমি ভাজা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু নর্মাল যে শুকনা মরিচ যেটা সেটাও দিতে পারেন। মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। যত মশলা কষানো হয় তত খাবারটা কিন্তু বেশি টেস্টি হয়। দিয়েছিলাম সেটা এখন পুরোটা দিয়ে দিব। এখন তো চালটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু দেইনি ভিউয়ার্স, খেয়াল করেছেন কি? তো এটাকে আমি আরো একদম ভালোভাবে এটাকে লবণটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন পানি দেওয়ার পালা। আমি যেহেতু 2 কাপ নিয়েছিলাম, এখন আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিব। ব্যাস, যেই কাপ দিয়ে আপনারা বেশি সুবিধা হয়, যে কাপ দিয়ে আপনারা চাল দিবেন ঠিক ওই কাপেরই ডাবল পানি দিয়ে দিবেন। গরম পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম। এটাকে ঠিক যেই পরিমাণ চাল দিবেন তার ডাবল পরিমাণ দিতে হবে, কারণ এই ভাতটা, এই খুদে ভাতটা একটু ঝরঝরা হলেই ভর্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে মেখে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুটকির ভর্তা। এটা হচ্ছে শীতল শুটকির ভর্তা। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন এবং আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুদে ভাত আর হচ্ছে ভর্তা। আপনারা তো ভর্তাগুলো আমার বানানো দেখিয়েছেন এবং আমার এই চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে নেবেন। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।